আত্মহত্যা সমাজে নেতিবাচক বার্তা ছড়াবে, এমনটাই বললেন ফরেনসিক অধিকর্তা। উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু উদ্বেগ বাড়াবে সর্বস্তরের মানুষের মনে। মানসিক স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। সকাল থেকে একটি খবর গোটা রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে, সেটা হচ্ছে ডিজি অনুরাগের আত্মহত্যা। আর তা নিয়ে একেবারে সকাল থেকেই তোলপাড় ছিল গোটা রাজ্য। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য রহস্য? এর মধ্যেই কিন্তু তার মরদেহ ইতিমধ্যেই সরকারি বাসভবনে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর সহধর্মিনীর কাছে যায় রাজ্যের সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করার জন্য, কিন্তু সেখানে সহধর্মিনী এতটাই শোকাহত হয়ে পড়েছেন যে তিনি কোনো ধরনের কোনো উত্তর দিতে পারেননি। অন্যদিকে ফরেনসিক দপ্তরের অধিকর্তাও সেখানে উপস্থিত হয়েছেন। কি বললেন তিনি প্রথমে শোনাবো। সিন অফ ক্রাইম, আচ্ছা ওইখানে গেছিলাম। সিন অফ ক্রাইমে কি ছিল? সিন অফ ক্রাইম রে হ্যাঁ ছিল, it was a case of hanging, but আচ্ছা lot of clues we have collected. Okay. Our forensic team also visited there. Okay. Whenever we visit the scene of crime, we collect many physical clues to correlate whether it is a case of suicide, homicide or something. Is it suicide, sir? It is hopefully, because after the medical legal examination is over and the postmortem is over, after the finding we'll give the opinion. But what is the prima facie? Is it suicide? It is suspected, but you see there was a hanging picture, everything was there. But only we will confirm you after the postmortem examination report is received by us. Okay. At this moment we cannot tell. উনি কি হ্যাঙ্গিং করেছিলেন? এরকম কিছু পেয়েছেন আপনি? There was a feature of hanging, but we cannot 100% tell you, because after observation of the scene, postmortem report, we will give it. মানে জিনিস ছিল যে হ্যাঙ্গিং করার যে কাগজ, লিগেচার মার্ক থাকবে, প্রট্রুডেড টাং থাকবে, সেলিভেশন থাকবে। ওনার গলায় কি দাগ ছিল কি? হ্যাঁ, গলায় কি দাগ ছিল? ওটা পোস্টমর্টমে থাকে। আচ্ছা, ওইটা দেখবার মানে পরে ওইখানে কি কোনো এরকম কাপড় পাওয়া গেছে ওনার অফিসের বা ইয়েতে দড়িতে? আচ্ছা, কিছু ছিল কাপড়, বডিতে কিছু কাপড় ছিল, বাট এট দিস মোমেন্ট উই ক্যানট গিভ এনি কনক্লুসিভ। স্যার, এটা কোথায় লাগানো হয়েছিল কাপড়টা? নিচে চেম্বারে না বাথরুমে? বাথরুম আছে না, ডিজি যেখানে বসে তার বাথরুম ভিতরে ছিল। ওকে, এটা সাসপেক্টেড টু বি বাট এটা কনফার্মেশন হবে আফটার দি পোস্টমর্টম রিপোর্ট। আপনারা কি হ্যাঙ্গিং অবস্থাতেই গিয়েছিলেন? না, হ্যাঙ্গিং অবস্থা আমি ছিলাম, পরে গেছিলাম পোস্ট অ্যানালিসিস অফ দি ক্রাইম। ওকে, এটা তো বডিটা ন্যাচুরালি আমাদের কর্তব্য কি, দি মোমেন্ট সামবডি ইজ ফাউন্ড হ্যাঙ্গিং টু সার্ভাইভ হিম, দ্যাট ইজ দি ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি। বাথরুমের কোথায় কাপড়টা ঝুলানো ছিল স্যার? কাপড়টা ছিল যেখানে যে ভেন্টিলেট করেছিল, ব্যাঙ্গিং ম্যাটেরিয়াল থাকে তো ওটা পয়েন্ট থাকে, ওইখান থেকে তাকে খেতে দিয়েছে টু সার্ভাইভ দি পারসন। তারপরে যদি পোস্টমর্টম হয়, হ্যাঙ্গিং হয়, লিগাচার মার্ক থাকবে, প্রট্রুডেড টাং থাকবে, সেলিভেশন থাকবে, ইউরিনেশন হবে, এইগুলো পোস্টমর্টম রিপোর্টে ডিটেল পাবে। স্যার, হু ওয়াজ দ্য ফার্স্ট উইটনেস জানেন? এটা তো আমি জানি না, আমি তো লাস্টে গেছিলাম। ওকে, আমাদের টিম ছিল এখানে। থ্যাংক ইউ But স্যার। it is very unfortunate. A DGP, head of the police force, is committing suicide. It is a bad message to the society also. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন ফরেনসিক কর্তার বক্তব্য। তিনি কিন্তু বললেন যে এখনই কোনো কিছু স্পষ্ট বলা সম্ভব নয়, ময়নাতদন্তের রিপোর্টের পরেই সবটা বলা সম্ভব। অন্যদিকে ওনার যে সরকারি দপ্তর রয়েছে তার বাথরুম থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে দেহ। ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অন্যদিকে গলায় দাগ সহ আত্মহত্যা করলে কি কি সিমটমস থাকতে পারে বা কি কি হতে পারে সে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে বিষয়টা আরো স্পষ্ট হবে। অন্যদিকে তাকে কিন্তু ময়নাতদন্তের পর সরকারি বাসভবনে নিয়ে আসা হয়, সহধর্মিনীও সেখানে উপস্থিত হয় এবং তিনি এতটাই শোকাহত ছিলেন যে তিনি কোনো কিছুই কিন্তু সেখানে বলতে পারেননি। যদিও সাংবাদিকরা সেখানে গেছেন, কিন্তু তিনি কোনো কিছুই বলতে পারেননি। সবটা মিলিয়ে কিন্তু সকাল থেকেই এক প্রকার গোটা রাজ্য জুড়ে ডিজির এই সংবাদে তোলপাড় ছিল। ডিজি অনুরাগ, যিনি এতদিন যাবৎ নিষ্ঠার সাথে কাজ করে গেছেন, রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব তিনি পালন করেছেন এবং বেশ কিছু ক্ষেত্রেও উনি সক্রিয়ভাবে কাজ করেছেন, স্বচ্ছভাবে কাজ করেছেন। একজন নিষ্ঠাবান তিনি আধিকারিক ছিলেন, কিন্তু উনার এই হঠাৎই আত্মঘাতী হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে গোটা রাজ্য এবং পুলিশের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত এক প্রকার নেতিবাচক বার্তা ছড়াবে বলে মনে করছেন ফরেনসিক কর্তাও। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।